গাইজ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকারই কথা। একটা প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। আর একটা কথা আছে, ছিঁড়া ছালায় বালামের চাউল। তো কিছু কিছু লোক আছে বিশাল বাজাবাজি করে, ঠিক আছে? এত বাজায় মানে বাজাতে বাজাতে ঢাক ফেটে যায়, ঢোলও ফেটে যায়। মানে তাদের বাজানোর সিস্টেম এত ভালো। আবার কিছু কিছু লোক আছে, নাচতে যদি না পারে তাহলে বলে যে উঠোন বাঁকা। নাচতে যদি না পারে তাহলে বলে যে ও এ উঠোন বাঁকা, এখানে নাচা যায় না। তো এই বাজাবাজি করতে করতে একসময় নিজেরাই বেজে যায়, ঠিক আছে? এই উঠোন বাঁকা বলতে 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 একসময় নিজেরাই বেঁকে যায়। যেমন কারো শাশুড়ি, উনি জীবনে যাই ছিলেন এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মানুষ ছেলে মেয়ে জন্ম দেয় কেন? ছেলে মেয়ে জন্ম দেয় যে শেষ বয়সে একটু ছেলে মেয়ে খেদমত করবে মা বাবার। তো একজনের শাশুড়ির মাজা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? এখনও সেই বৌমা মেক্সি পরে ভেক্সি দিয়ে ঘুরে বেড়ায়, আর শাশুড়িরে দিয়ে পল কাটানো, বিভিন্ন কাজকর্ম করায়, যেগুলো সেই মুরব্বির দ্বারা আসলে সম্ভব নয় বা সম্ভব হয় না। তারপরও তাকে বেঁচে থাকার তাগিদে এগুলো করতে হয়। তাহলে ছেলে মেয়ে জন্ম দিয়ে কী লাভ? যে ছেলে মেয়ের বউরা বা ছেলে মেয়ে মা বাবার যত্ন না বোঝে, ওরকম ছেলে মেয়ে মরে যাওয়া আমি মনে করি অনেক অনেক ভালো, বা পরিচয় না দেওয়াই ভালো। কারণ আমি যখন মারা যাব, আমার সঙ্গে তো কেউ যাবে না, আমার একাই যাওয়া লাগবে। তো দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তো এই বাজাবাজি করা লোকগুলো সারা জীবনই বাজায় যায়, ঠিক আছে? বাজাতে বাজাতে এমন একটা সময় আসে যে নিজেকে বাজাতে থাকে অন্য লোকে, তখন বুঝতে পারে জ্বালাটা কী। যেমন কাউকে যদি সাপে না কামড়ায় তাহলে কিন্তু সে সাপের বিষের যন্ত্রণা বুঝবে না। তা ওই বাজাবাজি লোকগুলো, উঠোন বাঁকা লোকগুলো, ছিঁড়া চালায় বালামের চাউল রাখা লোকগুলো, তারপরে খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, ওই লোকগুলো, ওদেরও একদিন এমন একটা পরিণতি হবে, সেই সময় তারা অনুভব করবে যে শাশুড়িরে দিয়ে কাজ করালে কী হয়, শ্বশুরকে যত্ন না করলে কী হয়। কারণ তারাও মা বাবা হয়েছে। এবার এরা শাশুড়িকে দিয়ে কাজ করাচ্ছে, আর ওদের ছেলে মেয়ে ওদের লাথি মারবে, ঝাঁটা মারবে, বলবে যে তোরা আমার দাদু দিদারা এই করাইছিস, তা তোদের এসছে বেশি করাবো। এটা কিন্তু ঘটেই আসছে। তো গাইজ, আর কি বলবো? তো এই লাফালাফি করা লোকগুলো একসময় চিরতরে শান্ত হয়ে যায়, এবং এদের এমনই পরিবেশ হয়, আমি নিজের চোখে দেখা আছে। একটা মহিলা, তার বিয়ে হয়েছিল, তো উনি আবার স্বামীর ঘর ছেড়ে দিয়ে বাবার বাড়ি আসলেন ভাইয়ের সঙ্গে, ভাইকে দেখতে লাগলেন। মহিলাটা বিয়ে পাশছিল তখন, ব্যাচেলর অফ আর্টস তখনকার সময়, মানে বিশাল শিক্ষিত। তো ভাইদের কাছে থাকতে লাগলেন, থাকতে 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 উনি যখন একটু অচল অবস্থা হয়ে গেলেন, তখন ভাইয়ের মেয়ে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিল। তার মানে তার নিজের সংসারটাও করলো না, ভাইদের সংসার দেখতে এসে
ভাই আর ভাইয়ের মেয়ে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিল। এবার উনি আমাদের গ্রামে এসে এক শ্মশানে থাকতে লাগলেন। তো শ্মশানের মেম্বার দেখলো কি এই লোকটা এভাবে থাকে, একটা কুড়িয়ে টুড়িয়ে বানায় দিয়ে এভাবে থাকুক। থাকতে লাগলেন, বিভিন্ন লোকের কাছ থেকে চাইয়ে চিনতে খেতে লাগলেন। যখন পেতেন কিছু খেতেন, না পেতেন না খেতেন। তো ওনাকে এক সময় ওই আগুন জ্বালাতে যে বা কিছু হয়ে ওই আগুনে জ্বলে এইভাবে মরে পড়েছিলেন উনি। তো মানুষের জীবনে এরকম হয়। এই জন্যে সুখ চেয়েও সেই সুখকে দুহাতে মাড়ায় ফেলানো উচিত না। আর বাবা, তোর বিয়ে হয়েছিল, তুই সংসারে থাকতি, ছেলে মেয়ে হতো, বাচ্চা কাচ্চা হতো, তাদের নিয়ে সুন্দর কাটাতি, কিন্তু তা না করে তুই বাবার বাড়ি চলে আসলি, ভাইদের দেখলি, ভাই আর ভাইয়ের মেয়ে ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে দিল, তুই পরদেশে যেয়ে কোনো এক সময় তোকে ওই আগুনেই জ্বলে পুড়ে মরে যেতে হলো। তো এই যে যারা শাশুড়ির কাজ করায়, শাশুড়িরে দিয়ে বিভিন্ন করায়, এদের পরিণতিও একসময় এরকম হবে। আর যারা মানুষের পিছনে লাগে, এদের পরিণতিও হবে। কারণ এই জগতেই পাপ, এই জগতেই পুণ্য। ঠিক আছে? তো গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।